চার দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা 11টার পর তারা সাত রাস্তার সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকিদাতার সর্বোচ্চ শাস্তি ও বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার কথা জানান। ডিগ্রি ইঞ্জিনিয়াররা আমাদেরকে গতদিন গুলি করে এবং কুপিয়ে হত্যা করার যে হুমকি দিয়েছে, যারা দিয়েছে তাদের পর্যাপ্ত শাস্তি চাই। 2024 সাল থেকে এই 10ম গ্রেড নিয়ে আন্দোলন করতেছি, তো আমরা চাই এটার একটা রায় দেওয়া হোক, যেন আমাদের এই 6 দফা দাবি বাস্তবায়ন করা হয় এবং আমাদের ন্যায্য দাবি সরকার এটা যাতে ভালোভাবে পদক্ষেপ নেয়। যৌক্তিক 6 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যে রূপরেখা সরকার পক্ষ প্রকাশ করেছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। রাজধানীর সাত রাস্তা মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। শিক্ষার্থীরা আন্দোলনের বিষয়ে কি বলছেন জানাবেন, আর এর সাথে জানতে চাইব যে অবরোধের কারণে আসলে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সহ ঢাকা পলিটেকনিক এবং প্রাইভেট পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু সাত রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিভিন্ন তাদের পক্ষ থেকে যে 4 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবির মধ্যে 3 দফা দাবিতে পূর্বে যে 6 দফা দাবি সেটি বাস্তবায়নের কথাও বলা হচ্ছে। এছাড়াও আজকে কিছুক্ষণ পূর্বেই তারা কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কারিগরি শিক্ষার্থী আন্দোলন যে কেন্দ্রীয় সভাপতি রয়েছে মাসফি ইসলাম দেওয়ান, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের আজকের অবস্থান কর্মসূচি কিন্তু চলমান থাকবেন এবং আগামীকালও তাদের এই তাদের যে দাবিসমূহ সেই দাবিসমূহ মেনে নেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। এছাড়াও কিন্তু তেজগাঁও এলাকায় সাত রাস্তার মোড় এলাকায় কিন্তু সকাল থেকে শিক্ষার্থীদের রাস্তা অবরোধের জন্য কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশের এলাকায় গাড়ি চলাচল কিন্তু শুরু হয়নি। তবে তাদের পক্ষ থেকে একটি পুলিশ এবং শিক্ষার্থীদের পক্ষে একটি আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে একটি লেন তারা কিন্তু খুলে দিবে এবং গাড়ি চলাচলে স্বাভাবিক করে দিবে। তারা যানজট যাতে সৃষ্টি না হয়, জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি না হয়, সেটি তারা মাথায় রেখে তাদের এই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে প্রকৌশল শিক্ষার্থী এবং তাদের যে বিরোধ, এই বিরোধকে নিরসনের জন্য সরকারকে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি দ্রুত নিরসন করে তাদেরকে যাতে একাডেমিকভাবে ক্লাসে ফিরিয়ে দেওয়ার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হয়, এটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়াও পলিটেকনিকের শিক্ষক যারা রয়েছে তারাও এখানে অবস্থান করেছে, একতা প্রকাশ করেছে শিক্ষার্থীদের সাথে। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে হয়তো বা কোনো একটি নির্দেশনা আসবে, তারপরে তারা এখান থেকে রাস্তা ছেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে সাত রাস্তার মোড় থেকে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।